আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। আমরা আগের ক্লাসে যেটা হচ্ছে ব্যানার, মানে উপরে যে ব্যানার, হেডারে যে ব্যানার, ওইটা আমরা দেখছিলাম কিভাবে করতে হয়। তো এটার নিচে যে হেডলাইনটা আছে, হেডিংটা আছে ব্যানারের, যে লেটস বি ক্রিয়েটিভ, এটা নিচে যে স্টার্ট ডুইং দ্যাট, এটা দুই পাশে আমরা দুইটা নিয়ে আসবো আর কি। এটা বিফোর আফটার করে আমরা এটা পিএইচডিটা কোথায়, এটা ওইটা কি পিএইচডি ছিল না নিজের ইচ্ছা মতো বানাইছি? এটাই। জি জি, আচ্ছা, মানে ব্যাপারটা হয়েছে আমি চিন্তা করলাম যে এটা যেহেতু শুরু করছি, হ্যাঁ, এটার মানে আর 2-3 দিনে আমি শেষ করে দেব, মানে শেষ করে দেবো কোনোভাবে আর কি। অত কাজ দেখাবো না এটার মধ্যে ভিতর। জাস্ট আপনারা স্টার্টিং করলেন, এটা দিয়ে স্টার্ট করলেন, পরের পিএইচডিটা আমি এমন মানে কোয়ালিটি নিব যেটা আর কি, মানে থিম ফরেস্ট কোয়ালিটি, বুঝছেন? এটা দিয়ে আপনি মানে ফাউন্ডেশনটা করেন আর কি, ফাউন্ডেশনটা করেন, তাতে কি হবে পরেরটা আপনি বুঝতে আরো বেশি ভালো হবে। এই জন্য আমি করছি। তো এখানে দেখেন এই যে এইটুকু, এখন এই ইমেজটা কি নেওয়া যাবে এখান থেকে? না নিতে পারলে তো আমি করতে পারবো না। এগুলো লেয়ার। আচ্ছা, আমি এক কাজ করি, এটা ওটা ওইখান থেকে নেওয়া যাবে না, আমি ওইরকম দেখে একটা মানে দুইটা জিনিস নিয়ে আসি, একটা জিনিস নিয়ে আসি, পিএনজি ফাইল। তাতে হবে কি মানে আইকন ফাইন্ডার, কিছু কিছু সাইট আছে আপনার যেখান থেকে আইকন আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন, মানে আইকন ফাইন্ডার আছে, এখান থেকে আমরা দেখি আইকন ফাইন্ডার। এখানে অবশ্য এই যে প্রিমিয়াম, ফ্রি তো আছে, ফ্রি থাকার কথা। এখানে ফিল্টারিং অপশন আছে, এখানে ফ্রি দিয়ে দিবেন, ফ্রি কোনগুলো আছে। আমরা এক কাজ করি, যে কোনো একটা বাছাই করি এখান থেকে, এই যে এই আইকনটা বাছাই। তো এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটা আপনি করেন, মানে সিলেক্ট করেন কত সাইজ নেবেন। আমি 22 বাই 32, এটা না, একটু বড় নিয়ে এটা নিলাম। এটা তারপরে পিএনজি ফরম্যাটে আপনি সেভ করবেন। ওই সেভ হয়ে গেছে। তো এটা আমি কপি করি, করে আমার প্রজেক্ট ফাইলে রেখে দিই। আচ্ছা, এটার নামটা একটু চেঞ্জ করে দিই। কি নাম দেব? আহ, আচ্ছা, একটা নাম, যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে এই যে আহ, এই এইটুকু, এটার বাম পাশে এবং ডান পাশে আসবে। আমি কিন্তু আইকন নিছি একটা, ডান দিকে, মানে যেটা ডিরেকশনটা ডান দিকে, তো বাম দিকে নেই। কিন্তু আপনি নিতে পারতেন, বাম দিকেটাও নিতে পারতেন, কিন্তু আমি মানে আপনারা সিএসএস দিয়ে এমন কিছু করতে পারবেন যে অনেক, মানে অনেক অ্যাডভান্স যখন কাজ করবেন তখন আর এই ইমেজটাকে ঘুরে আপনি বাম দিকে নিতে পারবেন, মানে এটা রোটেট করে আপনি ওই ডিরেকশনে নিতে পারবেন, এটা আমি দেখাবো। তো আমি শুরু করি। আচ্ছা, এটা আচ্ছা, এটা কি হাইট 100% হয় নাই? দেখে নেই।
হাইট 100% আছে, করা আছে, সামহাউ হয়েছে আর কি। যেটা হলো আপনার এই ব্যানারটা এমন ভাবে করতে হবে আপনার যাতে যে কোনো ডিসপ্লেতে 100% মানে পুরো জায়গা নিয়ে নেয় এরকম করে। না, উইডথ তো আমি ব্যাকগ্রাউন্ড কভার দিয়ে দিছি। যখন ব্যাকগ্রাউন্ড সাইজ কভার করবেন মানে তখন পুরো উইডথটা নেবে, কিন্তু হাইটটা হচ্ছে কোশ্চেন হচ্ছে আপনার হাইট কতটুকু নেবে। তো আপনার যদি ডিসপ্লে যদি স্ক্রিনটা বেশি হয়, বড় হয়, বিগ সাইজ, তখন আপনার হাইটটা বেড়ে যাবে। তখন তো যদি হাইট 100% না থাকে তখন তো নিচ দিয়ে মানে ফাঁকা থাকবে আর কি। সেটা ভালো দেখাবে না যদি আপনার উদ্দেশ্য থাকে যে পুরো ডিসপ্লেটা দেখানো। তো সেই জন্য আপনার হাইট 100% করতে হবে। যেমন আমি বডি এইচটিএমএল বডি যে হাইট 100% করা দেখাইছিলাম একটু হালকা। তো কে বলবেন, আপনি বলেন তো কিভাবে করব মানে হাইট 100%? তাড়াতাড়ি বলুন। পড়াশোনা করেন নাই, আপনি বলেন। পড়াশোনা করেন নাই। এই নাফিস কি আপনি না? আপনি বলেন তো। হ্যাঁ, আসলে আমি এইভাবে দেখাইছি কিনা আমার জানা নাই। আমি আপনার হচ্ছে শুনুন। হ্যাঁ, রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। তো এই যে আপনি মানে হ্যাঁ আপনার ঠিক আছে। তো আমি আমি আবার বলে দিচ্ছি যে এইচটিএমএল আমার এইচটিএমএল টা মানে হাইট যদি 100% করতে চাই তাহলে এইচটিএমএল টা প্রথমে হাইট 100% লাগবে। তো দিলাম, দিয়ে মানে এখানে কিন্তু সবগুলো দেওয়া আছে কমা কমা করে, কমা কমা করে সবগুলো দেওয়া না? দেখেন তো, দেখা যায় না? এই তো এই যে এইচটিএমএল কমা, তার মানে এইচটিএমএল টা 100% আছে। তারপরে আমি যাই বডিতে, এইচটিএমএল পরেই তো বডি, হেড তো আর দরকার নেই, হেড তো আমাদের মাথা ব্যথার কারণ নাই। তো এই বডিটাও কিন্তু 100% করা লাগবে যদি আপনি একটা স্পেসিফিক এরিয়াকে যদি হাইট 100% করতে চান। তারপরে আপনার হেডার, তারপরে আমরা কোনটা করতেছি, উপরের প্রথমটা, সাধারণত প্রথমটাই দরকার, যে উপরের যেটা হেডার। তো এটার ক্লাস হচ্ছে এন্টায়ার হেডার এরিয়া, এটাকে কি হাইট 100% করছি। তারপরে হচ্ছে আমি হেডার ব্যানারটাকে করছি হাইট 100%। ঠিক আছে। তো হ্যাঁ বলেন। মানে নিচে, নিচে আপনার নিচে আরো অনেক কিছুই থাকবে। হ্যাঁ হ্যাঁ, পেজ না, মানে মানে কন্টেন্ট, নিচে আরো কন্টেন্ট দিব। মানে বিষয়টা হচ্ছে যে আপনি মানে এই যে একটা সাইটে যান, দেখেন কিসে যাব, খান একাডেমি। এখন যে মানে ট্রেন্ডিংটা এমন চলতেছে যে আপনার এই দেখছেন, এই দেখেন এটার উপরের ইটা এডটা কেটে দিই। আচ্ছা এইটা দেখেন, এই যে ইটা দেখতেছেন মনে হচ্ছে যে মানে নরমালি কেউ দেখলে যা মানে একটু বুঝে না, কম বুঝে আর কি, ওয়েবসাইট সম্পর্কে ধারণা নাই, তারা কিন্তু দেখবে যে এইটুকুই, কারণ স্ক্রল মানে স্ক্রল হয়তো বা স্ক্রলিং করে নিচে যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে মনে হচ্ছে যে এইটুকুই ব্যানার বা এইটুকুই ওয়েবসাইট বা এরকম হালকা লাগতে পারে এরকম শুরুতে। কিন্তু যখন আমরা এই যে এইখানে অনেক কিছু মানে আছে আপনার, এই যে এইখানে দেওয়া আছে অ্যাঙ্গেল ডাউন, এখানে দিলে আপনার নিচে চলে যাচ্ছে বা আপনি স্ক্রল করে নিচে আসতেছে।
মানে মডার্ন যে মানে বর্তমানে ট্রেন্ডিং এরকম চলতেছে যে আপনার উপরের যে ব্যানারটা এটা হাইট 100% কি করা হয়, মানে দেওয়া হয়। এটা ট্রেন্ডিং আর কি, চলতেছে, ট্রেন্ড হচ্ছে। তো এইটারে আপনি যে কোনো এই ওয়েবসাইটটা যে কোনো ডিসপ্লেতে বড় স্ক্রিন 1920 থেকে আরো বড় বড় স্ক্রিনে আপনি ই করেন, ওপেন করেন, দেখবেন যে এইভাবেই দেখাচ্ছে এরকম, মানে নিচে যাবেন আর কি। যদি আপনার হাইট 100% না থাকতো তাহলে কি হইতো, এই যে এরকম দেখাতো দেখাতো মানে নিচের। হ্যাঁ আমি, হ্যাঁ সেটা আমি আসতেছি অবশ্যই। আমরা তো এরিয়া 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 করে করেই কিন্তু আমরা নিচে আসবো। কন্টেন্ট আমার যত বাড়বে তত আমি নিচে আসবো। আমি আর এইভাবে এইখানে দেখেন তারা এইভাবেই করছে। তো আমি আমি যেটা দেখতেছিলাম যে এইখানে আমি ব্যানারটা দিছি, তাই না? আচ্ছা, তো এই পর্যন্ত আমার আছে 100% ব্যানার টেক্সট মার্জিন টপ আছে। আচ্ছা আমরা করি, এই যে এখানে যে ইয়েটা আছে, ওই লেটস, আচ্ছা স্টার্ট ডুইং দ্যাট, এটার নিয়ে আসবো। এখানে আমি একটা ডিপ নিয়ে নিয়েছিলাম, মানে যখন প্রয়োজন পড়বে ভালো, মানে যেই জায়গায় প্রয়োজন পড়বে আপনি ইচ্ছা মতো ডিপ নেবেন। ডিপ নিলে সুবিধা হয়, এখানে আমি ডিপ নাও নিতে পারতাম, একটা প্যারাগ্রাফ দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি ডিপ নিছি কারণ কি, এটার যে বিফোর আফটার করবো এটা একটা ঝামেলা হইতে পারে, মানে ইন না নিলে, ডিপ না নিলে। তো এইটা কে আমি যদি বিফোর আফটার করতে গেলে ভালো করে দেখেন, এই জিনিসটা সবসময় দরকার লাগবে আপনাদের। আপনার যেটাকে বিফোর আফটার করবেন, ধরেন আপনার এই ক্রিয়েটিভ টেক্সট, এই ক্রিয়েটিভ টেক্সট এটাকে বিফোর আফটার করবেন। তো এইটাকেই আপনি কি করেন, পজিশন রিলেটিভ করেন, ঠিক আছে? তো আপনার যেটা হচ্ছে, আপনার যদি মানে আপনার আপনি যাবেন আপনার নানা বাড়ি যাবেন, তো ওইখানে তো আপনার রিলেশন থাকা লাগবে, মানে আপনার নানা বাড়ি মানে আপনার রিলেশন আছে, রিলেশন আছে দেখেই ওইটা নানা বাড়ি, এবং ওইখানে যাবেন। তো আপনার যদি রিলেশন না থাক না মানে না থাকতো তাহলে কি আপনি যাইতেন? যাইতেন না। হয়তো বা অন্য কোনো কারণে যাইতে পারেন, কিন্তু নর্মালি যেটা যাবেন না। সেই জন্য আমরা ক্রিয়েটিভ টেক্সট যেটা, এই ডিপটারে রিলেটিভ করে নিলাম, যাতে কোনো কিছু আমরা যদি লাগাই সেটা এইখানেই এটার মধ্যেই থাকে, মানে এই ডিপের মধ্যেই থাকে, আশেপাশে থাকে, বাট এটার সাথে রিলেটেড হয়। ব্যাপারটা বুঝছেন, যে এই ডিপের সাথে রিলেটেড হয়। আমি যদি রিলেশন মানে এখানে রিলেটিভ না দেই, তাহলে হবে কি, সে অন্য জায়গায়, মানে এটার উপরে, এটার প্যারেন্ট ডিপ যে আছে এটার উপরে আছে কি ব্যানার টেক্সট, তারপরে আছে হেডার ব্যানার, যেখানে রিলেটিভ পাবে সেখানেই সে রিলেশন তৈরি করার চেষ্টা করবে। এবং যদি না পায়, কোথাও যদি রিলেশন না পায়, তাহলে সরাসরি উপরে থাকবে আর কি, সে মানে টোটাল জিনিসটা সে রিলেশন কি করবে। ব্যাপারটা ক্লিয়ার? বুঝতে হবে বিষয়টা, যে আপনার ক্রিয়েটিভ টেক্সট এই ডিপটারে আমি রিলেটিভ করলাম, এখন আমি এখানে যা দিব সে রিলেটেড টু ক্রিয়েটিভ টেক্সট। ব্যাপারটা ক্লিয়ার, যে এখানে, তো এখন আমি এটার করি, বিফোর বা আফটার করি। ধরেন আমি এখন শুরুতে করলাম কি আফটার, কিভাবে, এই ক্রিয়েটিভ টেক্সট ডিপ, ডিপের পরে দেখেন একটা কি আছে, এটা কোলন, হ্যাঁ, তারপরে হচ্ছে আফটার, এইভাবে। তো করার পরে এখানে আমার প্রথম কাজ হচ্ছে পজিশন রিলেটিভ করছি ওইটাকে, এখন এটারে পজিশন অ্যাবসলিউট করতে হবে, মানে কারো মাথার উপর দিয়ে যাইতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি মনে রাখেন যে কি করতে হবে, মানে পজিশন রিলেটিভ করা হয়েছে, এখন পজিশন অ্যাবসলিউট করব, মানে অ্যাবসলিউট করলে কি হবে, ওইটার সাথে যে রিলেশনটা ওইটা মানে কানেক্টেড হলো আর কি, সংযোগ পেলো এরকম টাইপ। তো অ্যাবসলিউট করলাম, তারপরে একটা জিনিস দিতে হয়, কন্টেন্ট, শিডিউল এলিমেন্টের এখানে কন্টেন্ট দিতে হয়, কন্টেন্টের মধ্যে ফাঁকা রাখতে পারেন, সমস্যা নাই। এটা হচ্ছে মানে ডাবল কোটেশন দিয়ে দিয়ে দিবেন, ডাবল কোটেশন। তো এইখানে কিছু লেখা যায়, আমরা অনেক কিছু লিখতে পারি, ওইটা লেখার প্রয়োজন যখন পড়বে তখন আমরা করব, নরমালি ফাঁকা থাকে। আমরা কি করব, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড করে ইমেজ নিয়ে আসবো, আমরা যে যে অ্যাঙ্গেল রাইট যেটা নিলাম, ডাউনলোড করলাম, ওইটা নিয়ে আসবো। তো ওইটার জন্য তো আর আমার লেখার দরকার নেই, দেখেন লেখা কিন্তু লেখলে কিন্তু চলে আসে, লেখা চলে আসছে না? তো ওই কন্টেন্ট দরকার নেই, ওটা ফাঁকা থাকে, কিন্তু এটা দিতেই হবে, মানে
দুইটা জিনিস মানে কিছু কিছু জিনিস আপনার এই সিডিউ এলিমেন্টে করতে হবে, সেটা হচ্ছে পজিশন, অ্যাবসলিউট পজিশনিং করতে হবে, পরে কন্টেন্ট দিতে হবে, ঠিক আছে, কন্টেন্ট, তারপর তারপর দিবেন আপনার এই দুইটা জিনিস একেবারেই ম্যান্ডেটরি। তারপরে আছে আপনার কোথায় থাকবে এটা, আমি চাচ্ছি যে ডান পাশে ওই দ্যাটের ডান পাশে নিয়ে আসতে। তো আমি তাহলে ওইটা কি লেফট না রাইট? লেফট, রাইট, সেটাই তো আমি তো আশ্চর্য হলাম, লেফট রাইট ছিলেন না। তারপরে এটা হচ্ছে রাইট, রাইট জিরো করলাম, মানে ডান দিকে শূন্য, মানে একদম ডান পাশে এসে থাকুক। তারপরে আমরা পজিশনিং করে আরো মানে আমাদের ডিজায়ার যে আমরা যেখানে রাখবো সেখানে রাখতে পারবো। তারপরে হচ্ছে টপ, মানে এটা হচ্ছে পজিশনটা করলাম কিভাবে, রাইট টপ, মানে আপনি দিতে পারবেন টপ, রাইট, লেফট, বটম, আপনার যেখানে দরকার। হ্যাঁ, দুইটা দুইটা করবেন, মানে হয়তো বা টপ লেফট, টপ রাইট, বটম, বটম লেফট, বটম রাইট, এরকম। ওটা আপনি কাজ করলে বুঝতে পারবেন। কি বললেন? না, বটম তো আমার দরকার নেই। আমরা আমরা যদি ধরেন আমরা না, এই দেখেন আপনি যে ডেটের পাশে যদি রাখতে চান তাহলে লেফট দেওয়ার দরকার আছে, আর যদি আমি টপ দেই তাহলে বটম দেওয়ার দরকার আছে, কারণ টপ থেকে আমি যদি পিক্সেল বাড়াই কমাই তাহলে কিন্তু উপরে নিচে নিতে পারবো। আমার দরকার হলো টপ, বা যদি বটম দেন সমস্যা নাই, বটম থেকে উপরে নিতে হবে, মানে উপরে তুলতে হবে আর কি, পিক্সেল করে, পিক্সেল দিয়ে তারপরে আবার টপ দিলে নিচে নিয়ে আসতে পারবেন। তবে লেফটের তো দরকার নাই, একটা দিলে তো আরেকটার দরকার নেই, লেফট দিলে তো রাইটের দরকার নেই, ওইটা। তারপরে হচ্ছে আপনার আহ, এটার হাইট উইডথ দিতে হবে, মানে যে কন্টেন্টটা রাখবেন ওটার হাইট উইডথ, এছাড়া কিন্তু আপনি ওটা দেখা যাবে না। যেমন আমি আগে ব্যাকগ্রাউন্ডটা করি, ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসি। যেমন ধরেন এই ইমেজটা আমার, আর ব্যাকগ্রাউন্ড কি কেমনে নিয়ে আসা হয়, ইউআরএল ইমেজেস স্ল্যাশ রাইট, শুধু নো রিপিট দিয়ে দিই যাতে রিপিট না হয়, ঠিক আছে। এখন আপনার আসছে, দেখা যায়, কারণ হচ্ছে আপনার হাইট উইডথ নেই, দেওয়া হয় নাই, এটার যে একটা হাইট আছে উইডথ আছে এটা দেওয়া লাগবে না, না দিলে তো আসবে না। তো এটার হাইট উইডথ কত? আচ্ছা, এটা পাইলো না নাকি, ইমেজেস, নাম তো ঠিক দিছি। হ্যাঁ, images folder আছে। আচ্ছা, আমরা যে অনেক সময় একটু ব্রাউজারের সমস্যা করে আছে, আমরা দেখি হাইট উইডথ দিয়ে দেখি আসে কিনা। হাইট উইডথটা এখানে দেখেন কত আছে, কত, 33, উইডথ হলো 33, হাইট হচ্ছে 48, উইডথ হচ্ছে 33, হাইট কত, 48, 48, এই যে আসছে। তো ওইটা অনেক সময় যে ভাঙা যাচ্ছে ফেল টু লোড গিভেন ইউআরএল, হ্যাঁ, এটা অনেক সময় ব্রাউজারের কারণে হয়, ওইটা মাথা ব্যথার কারণ নাই। এখন এটা কিন্তু এখানে চলে আসছে। এটা যদি মানে এই সাদা কালারের হইতো আরো স্পষ্ট বোঝা যেত, আমাদের কালার মানে নেওয়াটা ঠিক হয় না। না, ফন্টোসাম থেকে কেন নিয়ে আসি নাই, কারণ ওইটা ফন্টোসাম দিয়ে যদি আমি এখানে দিয়ে দেই তখন কন্টেন্টের ভিতরে দিয়া ওইটা কাজ করতে হবে, ওইটা একটু অ্যাডভান্স, মানে ওইটা একটু পরে দেখাবো। এখন আপাতত একটা ছবি কিভাবে নিয়ে আসতে পারি সেটা আমরা দেখতেছি। তো আচ্ছা, যাই হোক, দেখা তো যায় নাকি? আচ্ছা, তো ওইটা সাদা নিলে মানে ভালো হইতো আর কি। তো আমাদের দেখেন সে কোন জায়গায় আছে, তার পজিশনটা কোন জায়গায়, ওই মানে আমার ডিপ যে ক্রিয়েটিভ টেক্সট ওইটার ডান পাশে আছে, রাইট জিরো করাতে সে ওইভাবে আছে, আর হচ্ছে টপ জিরো, তার ওই যে হাইট আছে সেই জন্য নিচে নেমে গেছে আর কি, তার হাইটের জন্য এটা টপে আছে। তো এখন আমি এটা ঠিক এই জায়গায় নিয়ে আসি, তাহলে কি করব, রাইট, মনে করেন যে পিক্সেল দিয়ে দিতে পারেন, আবার দিয়েও দিতে পারেন। হ্যাঁ, পার্সেন্টেজ দিও।
টপে মাইনাস করি, তাহলে উপরে উঠবে। দেখছেন? এটার কন্ট্রোলটা আপনার হাতে, আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন, এই ব্যাপার না। তাহলে আপনার মানে এটা দেখা হইলো তো, মানে পারবেন তো এখন, মানে কারো কোনো সমস্যা আছে বোঝার ক্ষেত্রে? বলেন, এটা কিন্তু সব জায়গায় লাগবে, বিফোর আফটারের কাজ কিন্তু, মানে আপনি যত বেশি এইসব কাজ পারবেন তত বেশি আপনি স্কিল। কারণ একটা মানে অনেক সময় পিএইচডিটা হয় অনেক কমপ্লেক্স, মানে জটিল, তখন কি করতে হয় আমাদের, এই যে এই কাজগুলো করতে হয়, বিফোর আফটার করে ডিপ বাড়ায়, এটার সাথে কন্টেন্ট একটার সাথে রিলেশন করে অনেক কিছুই করতে হয়। তো এই জিনিসটা মানে ক্লিয়ার না হলে সমস্যা আর কি। কারো যদি সমস্যা থাকে বলেন। আর দয়া করে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন, না হয় এটা কিন্তু মানে প্র্যাকটিস না করলে এক সময় সমস্যা প্রবলেম হবে। এটা প্রথম একবার দুইবার একটু ঝামেলা করবে আপনাদের। তবে জিনিসগুলো মনে রাখবেন, কি কি কন্টেন্ট, কি কি দিবেন, মানে কন্টেন্ট দিবেন, পজিশন দিবেন, টপ মানে টপ লেফট এগুলা দিবেন, তারপরে হাইড উইথ, আর যেটা নিয়ে আসতেছেন ব্যাকগ্রাউন্ড এটা নিয়ে দিয়ে দিবেন। ঠিক আছে? না না না, ওইটা আফটার দিছি বলে ওইটার পরে এটা না, আসলে অ্যাকচুয়ালি আফটার বিফোর এর বিষয়টা, আফটার বিফোর বলতে যে আফটার পরে বিফোর আগে, এটা বিষয় না, বিষয়টা আপনি আপাতত ওইটা নলেজে রাখেন যে দুইটা, একটা মিনিট, দুইটা জিনিস আমরা নিতে পারবো, একটা হলো সিডিউ এলিমেন্ট, একটা হচ্ছে বিফোর, একটা আফটার। তো বিফোর এর জন্য এটার বাংলা মিনিং চিন্তা করেন না আপাতত, এখন বাংলা মিনিং চিন্তা করেন না, যে এখন আপনি যে চাচ্ছেন যে আপনি এখানে কিন্তু বিফোর দিলেও সরি, এখানে বিফোর দিলেও কিন্তু চলে আসবে, তার মানে তো এটা আফটার বলে আফটার পরে এরকম কিছু না, বুঝছেন? ওইটা জাস্ট আর কি, বিফোর আফটার ওইটা ওইভাবে নাম করা, বা ওইটার আরো কাহিনী আছে, ওইটা পরে। কিন্তু আপনি জাস্ট জানেন যে বিফোর আফটার কিভাবে করতে হয়, মানে জাস্ট ডানে বামে কিভাবে, এটা কিন্তু আমি বামে নিয়ে আসতে পারি, বিফোর বলেই যে বামে ডানে এরকম হবে এরকম। এখন আমি দেখেন এইখানে কি কি জিনিস মাথায় এখনই ঢুকাইলেন নেন, যে কি কি দিতে হয়। এক নাম্বার হচ্ছে পজিশন, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে টপ লেফট বা যেটাই বটম রাইট এরকম, তারপরে হচ্ছে হাইড উইথ, তারপরে যেটা নিয়ে আসবেন ব্যাকগ্রাউন্ড করে নিয়ে আসবেন ওইটা। ঠিক আছে? তো একটু আপনি একটু বলেন তো, মানে বসে বলেন সমস্যা। হ্যাঁ 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 গুড। এই তো মানে না না না, এটা উলট পালট তো, এটা তো দেখেন এটা অ্যালফাবেটিক্যালি হচ্ছে, সিরিয়াল হচ্ছে। এটা আপনি আগে এটা ব্যাকগ্রাউন্ড সবার শেষে দেন, আমি তো ব্যাকগ্রাউন্ড সবার শেষে দিছি না, দিলাম, তারপরে কিন্তু সবার উপর চলে গেছে, কারণ অ্যালফাবেটিক্যালি সে এটা হয়, এটা উপরে নিচে সমস্যা নাই। আচ্ছা, এটা আমরা তো দিয়ে দিছি না, এটা আফটার নামে দিছিলাম। আচ্ছা, আমি আবার রিলোড দিই। আচ্ছা, এখানে চলে আসলো কেন? ও আচ্ছা, আমি তো মনে হয় যে রিলে, ওই যে এখন দেখেন ওই আমি যেটা কথা বলছিলাম, ওই যে রিলেশন না থাকলে সে কোথায় যাবে, সে তো মানে ভ্যাগাবন্ডের মতো যে কোনো জায়গায় চলে যাবে। তো এখন দেখেন কোথায় গেছে, সে কিন্তু ওই যে হোয়াট আর ইউ ওয়েটিং ফর, এখানে চলে গেছে। কারণ কি, আমি রিলেশনটা আমি কিন্তু এটাকে কপি করে নিয়ে নিয়ে যায় নাই, এই কারণে। এখন মানে এটা যদি আমি রিলেটিভ করে দেই, হ্যাঁ, দেখেন সে কিন্তু কোথায়, এটা এখন কিন্তু চলে আসছে সে। তার মানে হচ্ছে সে রিলেটেড টু ক্রিয়েটিভ ট্যাক্স, এই জিনিসটা আর কি। তা আমি কিন্তু দেই নাই প্রথম 100, লাইন নাম্বার 100। এখন দেখেন যত করেন, সে কিন্তু তার জায়গা থেকে নড়বে না, কারণ সে কার কার সাথে রিলেটেড, ক্রিয়েটিভ ট্যাক্সের সাথে, ওই ডিভিশন।
এখন আমরা বাম পাশে নিয়ে আসবো, বাম পাশেরটা আপনারাই বলবেন কিভাবে নিয়ে আসবো। বলেন। আচ্ছা আমি এটা হাইট 100% করে দিই। আমরা কি ইউজ করে ফেলছি, একটা যখন ইউজ করে ফেলছেন তখন আর আরেকটা পারবেন না, মানে ওইটা পারবেন না। আমরা কি আফটার করে ফেলছি, যদি বিফোর করতাম করে ফেলতাম তাহলে আফটার দিয়ে করতাম, কারণ আফটার করে ফেলছি এখন বিফোর দিয়ে করবো। আর আমাদের পজিশন রিলেটিভ তো করাই আছে তাই না, এই ডিপটারে করা আছে, তো ওইটা করার দরকার নেই। এখন আমরা কি করব, এটারে কি করব, বিফোর কিভাবে, এই কোলন, তারপরে এটা কি কোলন বলি, কোলনই তো বলে নাকি, কোলন, কোলন তারপর বিফোর, তারপরে কি কি দিব আমি একজন একজন দেখাবো। আপনি বলেন। হ্যাঁ পজিশন, পজিশন অ্যাবসলিউট, তারপরে আপনার পিছনে, হ্যাঁ আপনি বলেন পরে কি দিব, কন্টেন্ট, হ্যাঁ বসেই বলবেন সমস্যা নেই, কন্টেন্ট, তারপরে হচ্ছে, তারপরে আপনি বলেন তো, তারপরে কি দিব, হ্যাঁ হাইট, আচ্ছা হাইট দিয়ে দিতে পারেন, আগে আমরা টপ লেফট এগুলা দেই, যে ইচ্ছা মতো আর কি। আপনি হাইট আগেও দিতে পারেন সমস্যা নেই, আপনি, আমি হাইট তো জানি না আর কি, এই জন্য আর কি। এই টপ লেফটটা হচ্ছে আপনি কি করবেন, মাথায় সবসময় রাখবেন যে এই জিনিসগুলা, যে পজিশন, কন্টেন্ট, টপ লেফট এগুলা দিয়ে দিতে হয়, এটা পটপটায় দিয়ে দিবেন, তাহলে কি হবে মানে ভুলে যাওয়ার সম্ভাবনা কম। মানে অনেক সময় কি হয় যে আমি একটা জিনিস দিলাম, মনে থাকবে, সিরিয়ালের মনে রাখলে, মাথায় মধ্যে থাকলে তখন কিন্তু কোনোটা মিসিং হবে না এই জিনিসটা। হ্যাঁ 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 হ্যাঁ, আমি কিন্তু এখানে রাইট রাইট লিখতে পারি, রাইট লিখলে আমার কিন্তু অনেক বাম পাশে, অনেক বাম পাশে চলে আসতে হবে, তাহলে আমি লেফট, যেহেতু লেফট আমার সুবিধা আছে, তাহলে আমি রাইট দিব কেন। কপি পেস্টিং তো ভালো না, এই ব্যাড হ্যাবিটটা কেন করবেন। হ্যাঁ করা যায়, কিন্তু এটা করবেন আরো পরে, যখন আরো বেশি কাজ পারবেন, এখন করেন না যে। এখন যদি, এখন যদি করেন, এখন করলেন কিছুই শিখতে পারবেন না। যখন আপনি অনেক বেশি কাজ করবেন তখন তো আপনার টাইম, আপনার, এখন আপনি যদি মার্কেট প্লেসে কাজ করেন, আপনার আওয়ারলি রেট হবে কত, $5 সর্বোচ্চ, ম্যাক্সিমাম $5 বা $3 $4 এরকম। কিন্তু এক সময় কাজ করবেন যখন $20 $30 রেট হবে, তখন তো আপনার সময়ের মূল্য বেশি, 1 ঘন্টায় $20-30, তখন আপনার কপি পেস্ট করলে সমস্যা নেই। আর তখন আপনি জানেন, আমি একটা জিনিস শিখছেন, শিখার পরে কপি পেস্ট করলে সমস্যা নাই, কিন্তু না শিখে কপি পেস্ট করা, এটা মানে অবশ্যই পরে আপনি বড় জায়গায় গিয়ে আটকে যাবেন আর কি। তারপরে হচ্ছে টপ লেফট আর কি, হাইড উইথ না, হাইড উইথ আমরা পরে দেই, আগে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি। তো ব্যাকগ্রাউন্ড আমরা এই যে এখানে উনি বলছেন কপি পেস্ট করতে, এখান থেকে নিয়ে আসি, এটাই তো না, আমি যেহেতু পারি সেই জন্য করলাম আর কি। আপনারা লিখে লিখে করবেন ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে এটার হাইট উইথ, হাইট উইথ জানি কত, 33, 33 পিক্সেল, আর হাইট হচ্ছে 48 পিক্সেল, রাইট। এই যে দেখেন চলে আসছে। আচ্ছা এখন আমরা ঘুরানি পরে, আগে আমরা জায়গাটায় মানে তার জায়গায় নিয়ে আসি। তো আমরা যেখানে ধরেন এতটুকুন, আর টপে আরেকটু ডান পাশে, হ্যাঁ, এখন ঠিক আছে, ঠিক আছে, বাট ডিরেকশন কিন্তু ভুল, রং ডিরেকশন। আমি এইভাবে চাই না, আমি চাই এই ডিরেকশনটা বাম দিক। এখন আরেকটা জিনিস শিখেন, এটা কেউ পারেন, এটা ঘুরাইতে পারবেন কেউ, এনিওয়ান? না, ব্যাকগ্রাউন্ড লেফট তো আমি দিছি, ওটা ঘুরবে না, লেফট দিলেও ঘুরবে না। লেফট হচ্ছে আপনি লেফট থেকে, হ্যাঁ লেফট থেকে পজিশন মানে কি করার জন্য, কোন জায়গায় থাকবে সেটা। হ্যাঁ রাইট, এরকম একটা ইয়ে আছে, ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, রোটেট। তো এখন আপনি এখানে রোটেট এভাবে, মানে ট্রান্সফর্ম, রোটেট, তারপর ব্র্যাকেটের ভিতরে কত ডিগ্রি ঘোরাতে চান, তাহলে সেটা হবে। যেমন ধরেন 45 ডিগ্রি যদি আমি দেখেন কেমন হয়, তো আপনার ইচ্ছা মতো এটা ঘুরাইতে পারবেন। আমি ঘুরাই, এ দেখেন ঘুরতেছে, মজা না? তো
তো আমার অ্যাকচুয়ালি এখানে 180 ডিগ্রিতে মানে একদম হওয়ার কথা, রাইট? কারণ আমরা জানি যে 180-তে মানে ভার্টিক্যালি। তো হয়ে গেল, আমার কিন্তু দুইটা ইমেজ নেওয়ার দরকার নাই, কারণ দুইটা ইমেজ নিলে কি হইতো, আমার ডিরেক্টরিটা ভারী হয়ে যেত, মানে ওই ওই স্পেস মেমোরি বাড়তো। ঠিক আছে, এখন আপনারা এটা পারবেন না। এইখানে এইটুকুনের মধ্যে কে বুঝেন নাই বলেন প্লিজ, প্রশ্ন করেন, মানে কে বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আপনার এই ট্রান্সফর্ম যে মানে প্রপার্টি আছে, এটা দিয়ে আমরা করতে পারি, ঘুরাইতে পারি, এটা রোটেট করে ঘুরাইতে পারি। যে কোনো কন্টেন্টে আপনি ঘুরাইতে পারবেন, এরকম ডিগ্রি মানে কত ডিগ্রি ঘোরানো দরকার আপনি পারবেন। জাস্ট ট্রান্সফর্ম লেখেন, তারপরে রোটেট দিয়ে ব্র্যাকেটের ভিতর কত ডিগ্রি এটা আপনি নির্ধারণ করে দেন, ব্যাস। ঠিক আছে, না ও আচ্ছা, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড, এটাও ভালো প্রশ্ন করছেন। এই যে এটা হচ্ছে এই যে এইটুকু RGB, এই যে হচ্ছে রেড গ্রিন ব্লু, এগুলো হচ্ছে মানে কালার, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বর্তমানে কালো আছে, বাট অপাসিটি হচ্ছে 0। যদি অপাসিটি 1 দিয়ে দেই, দেখেন ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেছে, কালো হয় নাই, দেখেন বাম পাশে। এখন যদি আমি এখানে ব্যাকগ্রাউন্ড চাই, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড যদি চাই, তাহলে আমি দিতে পারবো। ধরেন অপাসিটি কম দিলাম, 0.5 বা 0.3, আর ধরেন এখানে কালো থাক বা অন্য যে কোনো একটা কালার। হ্যাঁ, তো পিক্সি নিয়ে এসে আমরা যদি করি যে কোনো একটা কালার, যেমন ধরেন এই, হ্যাঁ আমি হালকা করে দিছি, যে অপাসিটি কমাই দিছি। তা আপনার RGB বুঝেন তো, RGB আমি দেখাইছি। ধরেন এই যে গ্রিন কালার বা আহ, হ্যাঁ পানির, ওই তো সেম কালোই দেখা যায়। যাই হোক, এই কালারে দেখেন RGB কত, RGB, এটা তো আবার নিচে উপরে দেখেন RGB আছে, দেখা যায় 56 না 96, 96। আচ্ছা মনে রাখেন কত, 23, এখানে আমি লিখবো 23, তারপরে হচ্ছে 86, তারপরে 96। দেখেন এখন কিন্তু তার কালারটা হচ্ছে আমরা দেখতে পারতেছি না, কারণ সেম হয়ে গেছে আর কি কালার। এখন আমি অপাসিটি বাড়াই দিই 0.7, এই যে এখন কিন্তু কোনটা, ওইটা হচ্ছে অপাসিটি। ওই RGB হচ্ছে আপনার রেড গ্রিন ব্লু, ওইটা হচ্ছে তিনটা প্যারামিটার, প্রথম তিনটা, পরেরটা হচ্ছে কমা দিয়ে অপাসিটি। মানে এটা আপনি চান হালকা চান না মানে গাঢ় চান, অপাসিটি কেমন হবে সেটা বুঝতে পারছেন? মানে ইমেজের ভিতরে কিন্তু আবার ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, এই যে দেখলেন। তো এটা মানে আমার দরকার নাই, মনে করেন যে আচ্ছা এটা এভাবে থাকুক, সমস্যা নাই, এটাকে আমি সেভ করছি। আচ্ছা সেভ করা আছে। মানে কিসের মধ্যে বুঝলাম না, না একজনেরটা শুনে আমি একজনের, হ্যাঁ হ্যাঁ, এটা আপনি শোনেন, আপনি হচ্ছে চারটা একটা এরিয়া ধরেন, এই যে এই ব্যানার এরিয়া, এটা চাচ্ছেন একটার পরে একটা। হ্যাঁ কিন্তু আপনি, কিন্তু নিচেরটা তো আপনি দেখাইতে পারবেন। অপাসিটি, পিকচারের অপাসিটি হবে না, মানে অপাসিটি কমায় বাড়ায়। ধরেন আচ্ছা ধরেন এই যে এইটা ব্যানার, হ্যাঁ হেডার ব্যানার কোথায় দিচ্ছে, এরকম দরকার পড়ে নাই বুঝছেন। আচ্ছা বুঝছি, না ফসল এমনি এমনি দেখেন নাই যে এখানে অপাসিটি যদি 0.3 দেই,
দেখছেন, দেখেন অপাসিটি 3 দেওয়াতে সে কিন্তু তার ইটা চেঞ্জ হয়ে গেছে, মানে এই দেখেন এটা। তো আমি যদি এই হেডার ব্যানার টোটাল এই জিনিসটার অপাসিটি দিয়ে দিছি, এখন যদি এই এন্টায়ার হেডার এরিয়া এটাকে যদি আমি দেই, ধরেন একটা ব্যাকগ্রাউন্ড দেই, তখন কি হয় দেখেন, এন্টায়ার ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, ধরেন কালো, দেখছেন পেছনের কালোটা কিন্তু দেখা যাচ্ছে, বা লাল দেই, আপনারা বুঝতে পারতেছেন না হয়তো, রেড। তাহলে মানে সামনের ছবিটাও আপনি দেখতেছেন, পিছনের যে ইটা ওই রেড কালার ওইটাও কিন্তু আমরা দেখতে পারতেছি। তার মানে ওইটার কারণে এইটা, যে আপনি সামনেরটাকে কি অপাসিটি দিয়ে দিছেন যাতে পেছনেরটা আমি দেখতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি, ওভারলে, ওইটা ওভারলে। হ্যাঁ করা যাবে, কিন্তু বিষয়টা হচ্ছে আপনার ওইটা মানে ওই মানে চারটা মিলে হিবিজিবি হতে পারে আর কি, ওটা ডিজাইনের উপর ডিপেন্ড করবে। আমি আমি শুনেন, এই যে একটা এই যে একটা ডিপ, হ্যাঁ, এই এরিয়া হেডার, এন্টার হেডার এরিয়া, এটার ব্যাকগ্রাউন্ড আপনি দিলেন এই যে রেড, তারপরে আপনার এইটার বিফোর নেবেন একটা ব্যাকগ্রাউন্ড করে ইমেজ আনলেন, তাহলে কত, দুইটা হলো। তারপরে আফটার করে নিয়ে আসলেন, আরেকটা হইলো। ঠিক আছে, তো এই তিনটা, এখন চারটা, ওইটা অনেক ঝামেলা হবে, মানে তিনটার বেশি নেওয়াতে অনেক ঝামেলা হবে। হয় এটা আপনি ডিজাইন, আগে ডিজাইন করা লাগবে, ডিজাইন ওরকম যে মানে মানুষগুলা কোন জায়গায় আছে, ধরেন একটার উপরে আরেকটা যদি থাকে তখন তো আর দেখা যাবে না। তো আপনি বুঝতে পারছি যে বিষয়টা, আমার আছে মানে এইদিকে একটা মানুষ আছে, তো ওই ইমেজটা এখানে আছে, তাহলে ওই ওই চারটা দেওয়ার দরকার কি, আপনি ই করেন ওই ইমেজটারে ক্রপ করে এখানে দেন, ওইখানে দেন, ওইখানে দেন। ও আচ্ছা, তাহলে এটা করা সম্ভব, অসম্ভব কিছু না। বুঝছেন, ওইটা আপনার ই করতে হবে, মানে যে ডিজাইন করে নিতে হবে, মানে ইয়াতে ফটোশপে। তো আপনি কিন্তু একই এরিয়াতে নর্মাল সেন্সে মানে মানে ইজিলি তিনটা নিতে পারতেছেন, রাইট? কারণ একটা হচ্ছে কি ওই এ- না একটা হচ্ছে নর্মালি নিতেছি আমরা, নর্মাল ব্যাকগ্রাউন্ড করে একটা ইমেজ, তারপরে হচ্ছে বিফোর করে নিতেছি একটা, আফটার করে নিতেছি একটা। ক্লিয়ার? এখন আমরা যদি আহ, এখন আমরা এই ইয়ের ব্যানারের কাজ শেষ, হ্যাঁ, এখন আমরা ই করি ওই কি বলে নিচের কন্টেন্ট গুলোর দিকে ই করি। তো এখন নিচে আমাদের কি ছিল, স্বাভাবিকভাবেই নিচে ই থাকে, নেভিগেশন, মেনু। আমরা এটা করি, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে মেনু ছাড়া কোনো কাজ আপনি মানে ইম্পসিবল, মেনু থাকবেই। হ্যাঁ বলেন, কে কে বললো? আপনি? তাহলে কে, কেউ কিছু প্রশ্ন, কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো হেডার, তারপরে আমি আরেকটা এরিয়া নেই, আর সব সময় কি করবেন, এই কমেন্ট করে দিবেন, এটা হচ্ছে গুড প্র্যাকটিস। যখন আপনি থিম ফরেস্টের জন্য থিম বানাবেন, তখন এই কমেন্টটা দরকার লাগবেই, হেডার এন্ড, এরকম করে কমেন্ট করে দিন। এটা দেওয়ার মানে কি, এটা দিলে কি সুবিধা হয় বলেন তো? কেন, এটা না থাকলেও তো আমরা ই করতে পারতাম। হ্যাঁ ইজিলি করতে পারবে, আপনার কাজ তো আমি, আপনি যে আপনার কাজটা তো অন্য কেউ করতে পারে, পরে ডেভেলপ করতে পারে, তাই না? তখন সে ইজিলি ধরতে পারবে কোন জায়গায় হেডার আছে, কোন জায়গায় ই আছে। তো এগুলা হচ্ছে রিকোয়ারমেন্ট, থিম ফরেস্টের ক্লায়েন্টের জন্য এগুলা রিকোয়ারমেন্ট না, এখন ক্লায়েন্টরাও চায়, ক্লায়েন্টরাও এগুলা চায়। হ্যাঁ, কি এইটা, এটা তো কমেন্ট কমেন্ট করা জানেন না, কিসে? না না, এটা কপি করছে, এই শর্টকাটের ই জানেন, মানে না এই কমেন্টের, এইচটিএমএল এ কমেন্ট, এই
এটা তারপরে দুইটা ড্যাশ, তারপরে হচ্ছে আপনি যা লেখার লিখবেন, যা লেখার, তারপরে হচ্ছে ওইটা শেষ করবেন। এই এই কমেন্ট ওই ইয়ার ভিতর এটার শর্টকাট আমার জানা নেই, আমি আসলে হ্যাঁ, না এটা কমেন্টিং এর আপনার এই ইটা এরকম আশ্চর্যবোধক চিহ্ন হচ্ছে আসে। আচ্ছা আচ্ছা, ওইটা ওইটা তো ব্যাপার না, ব্যাপার হয়েছে যে আমরা কি করব, নেভিগেশন এরিয়া বা মেনু এরিয়া, নেভিগেশন, হ্যাঁ কি এই যে পরবর্তী স্টেপ এটাই, তো এটারে ডাবল করে দেই, এটা বাদ দিয়ে দিই। তো নেভিগেশন এন্ড, তা আমরা কিভাবে করব নেভিগেশনটা, আমরা চাচ্ছি যে আমার পুরা ফুল মানে আহ, কি বলে, এই যে এরকম ডান দিকে বাম দিকেই থাকবে একটা লোগো থাকবে, আর ডান দিকে মেনু থাকবে এরকম। তো আমরা এখানে গ্রিডের যদি হিসাব করি, আমরা তো গ্রিড পড়াশোনা করছি, মানে দেখাই দিছি, আপনারা পড়াশোনা করছেন, বলেন তো কত কত গ্রিড নেওয়া যেতে পারে এখানে? কিন্তু আমার তো লোগোর জন্য এত বড় নেওয়ার দরকার নাই। মানে আমার কি, আপনি কি করবেন, মানে এটার তো মেনু আইটেম, যেমন ধরেন হোম, পোর্টফোলিও, ব্লগ, এগুলা তো বাড়তে পারে, লোগো তো আর বাড়বে না, লোগো তো একটাই, তার সাইজ তো মোটামুটি ঠিকই থাকবে, একই রকম থাকবে। এই পেছনে আপনি ঘুমাচ্ছেন? হ্যালো? হ্যাঁ, ঘুম আসতেছে? মানে ক্লাস ভাল লাগতেছে না? রাতে ঘুমান নাই? তো এই দেখেন, এটা হচ্ছে আমার লোগো, এটা হচ্ছে আমার লোগোর সাইজটা তো মোটামুটি কাছাকাছি থাকবে, ওটার তো আর গ্রিড 6 বা 8 নেওয়ার দরকার নাই, অত বেশি নেওয়ার দরকার নাই। আপনি বরং যদি মেনুতে গ্রিড বেশি নেন ওটা কাজে লাগবে, কারণ ওয়ার্ডপ্রেসে যখন নেবেন তখন মেনু আইটেম ইচ্ছা মতো বাড়ানো যাবে আর কি, ইউজার বাড়াবে, তখন যদি আপনার স্পেস কম থাকে, মানে গ্রিড কম থাকে, তখন ভেঙে যাবে বিষয়টা, মানে নিচে চলে আসবে, জায়গা পাবে না সে। এই জন্য আমি এখানে ধরেন 3 বা 4 নেই, আর এদিকে 8 নেই এরকম, তাহলে আমি ডিপ, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে তারপরে মেনু এরিয়ার পরে কি দিব বলেন, আপনারা বলেন। কন্টেইনার, তারপরে কি দিব? ডিপ রো দিলাম, তারপরে স্প্যান, কল এমডি, এমডি 3, তারপরে এটার ভিতরে একটা ডিপ দিয়ে চলে যাই, তাহলে ডিপ হলো লোগো, তারপরে এইটারে আমরা ডাবল করি, হ্যাঁ ডুপ্লিকেট করি, হ্যাঁ কন্ট্রোল D। তো তারপরে এখানে আমরা দিয়ে দিই কত, 9, বাকি থাকে 9। আর লোগোরে দিয়ে দিই আমরা মেনু, মেন মেনু বা মেন নেম, নেভি, জি। স্প্যান কোথায় পেলেন, স্প্যান বলতে কি? স্প্যান, স্প্যান ট্যাগের কথা বলতেছেন? ওইটা তো একটা ট্যাগ, স্প্যান হচ্ছে একটা ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, পি ট্যাগ আছে না, স্প্যান ট্যাগ ওরকম আর কি। কিন্তু আর কলামের সাথে স্প্যানের সম্পর্ক কোথায় পেলেন? কিছু কন্টেন্ট নিতে পারবেন, কিছু লেখা টাকা, হ্যাঁ। আচ্ছা, এখন লোগোটা আমরা দিয়ে দেই, লোগো কি, আহ, একটা ইমেজ ট্যাগ নেই, ইমেজেস, তারপরে লোগো পিএনজি নামে নিলাম, পিএনজি। তো আপনার যদি লোগো থাকে তখন লোগো পিএনজি। হ্যালো?
পিছনে এখানে MD3 লেখা এখানে দেওয়া কিন্তু আমরা চাচ্ছি যে এই একটি ওয়েবসাইটটা তিনটা মডেলে শুরু করে ট্যাবের মধ্যে মোবাইলের মধ্যে আমরা এখানে ওই কল MD3 করে ওই বাকি দুটো ডিক্লেয়ার করব না। হ্যাঁ ডিক্লেয়ার এখনই করতেছি না, কারণ হচ্ছে আমার হ্যাঁ অবশ্যই আপনি এই যে আপনার তো এটা এমডি মিডিয়াম স্ক্রিনের জন্য আপনি করলেন, কিন্তু আপনি যদি যখন মানে রেসপন্সিভ করবেন, আমরা যখন কাজটা রেসপন্সিভ করব তখন কি করব, লিখবো কল এসএম, আপনি এসএম এ কত চান তত, তারপরে কল অ্যাক্সেস কত, এটা 12 দিয়ে দিলাম, কারণ আমার টোটাল 12 না, তো আপনার ইচ্ছা মতো আর কি, আপনি কিভাবে দেখতে চান সেইভাবে আর কি, 3 বা 4 দিলাম আর কি। তো এইভাবে আর কি করতে হবে আর কি। এটা এটা আমরা নরমালি শেষে করি। কোনটা? হ্যাঁ হ্যাঁ, থ্রি এর মান কেন, এটা তো আমরা গ্রিড যখন করছি তখন এই তো মিস করেন কেন? আচ্ছা শুনেন, ওই হচ্ছে আমরা মানে টোটাল যে কন্টেইনার, এই কন্টেইনারে 12টা ভাগে ভাগ করছি। এই যে কন্টেইনার, এই যে দেখছেন মানে ব্লক হয়েছে না, এই ব্লক অংশটুকু টোটাল 12টা ভাগে ভাগ, মানে 12টা গ্রিড কল্পনা করেন আপনি। তো ওইখান থেকে 1 2 3 4 মানে ধরেন এইটুকু একটা, তারপর এইটুকু একটা, এরকম 12টা। তো 12টা আমরা প্রথমে নিলাম 3টা, কারণ আমার অতটুকু স্পেস দরকার, 3টার মতো আর কি। তো 3টা, এটা টোটাল হচ্ছে 1170 সাইজ, কন্টেইনারের সাইজ 1170। তো 1170 এ 12 দিয়ে যদি আপনি ভাগ করেন, যতটুকু পড়বে ও এক একটা গ্রিডের মানে ভ্যালু মানে উইথ অতটুকু। এখন আপনি আপনার দরকার হচ্ছে ধরেন 2টা গ্রিডের বা 3টা গ্রিডের সমান হচ্ছে আপনার লোগো দরকার, তা আপনি 3টা নিলেন, 3 নিলেন, কল MD3, ওই 3টা হচ্ছে ওইটা। তারপরে বাকি কত থাকলো 12 থেকে 9টা, ওই 9টা হচ্ছে আপনার ওই নেভিগেশনের জন্য, এটা বুটস্ট্র্যাপের গ্রিড। আপনি এইটা একটু পড়াশোনা করেন আবার বাসায় গিয়ে। 9, তারপরে এটারে আমি দিলাম এখানে 4 দিছি, এগুলো কিন্তু মিলতে হবে, মানে আমি কিন্তু এইটার এটা এই কল এমডি এসএম কিন্তু সেম সেম দিছি। আমি যদি এখানে 4 দিতাম আর এখানে যদি দেয়া লাগতো কত 8, কারণ হচ্ছে এসএম আর এসএম এর সাথে টোটাল মিলতে হবে 12 12, মানে এসএম এর সাথে এসএম এর কারণ আর ওই ট্যাবলয়েড এর জন্য, আর এটা হচ্ছে মিডিয়াম স্ক্রিনের 3 আর 9 12, আর হচ্ছে এখানে 4 4 8 হইছে, তাহলে এখানেও কিন্তু আমার 12 বানাই দিতে হবে, বুঝছেন? নিতে পারেন, একবারে কল নিতে পারেন, বা পরেও রেসপন্সিভ যখন করবেন তখন করতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখন ইমেজ নিয়ে নিলাম, আমার তো ইমেজ নাই, কারণ এই পিএইচডি থেকে ইমেজ নেওয়া যাচ্ছে না, সেই জন্য আমি কি করবো, টেক্সট দিয়ে দিই। এটা সবসময় একটা লিঙ্ক, মানে ওই লোগোটা সবসময় মনে রাখবেন লিঙ্ক হবে আর কি। ওই ক্লিক করলে মেইন সাইট ওপেন হয়, মানে ইন্ডেক্স ফাইল, তো এই জন্য আর কি ওইটা লিঙ্ক রাখতে হবে সব সময়, ইন্ডেক্স এইচটিএমএল। তো এটা দিয়ে দিলাম। এখানে আমি যেহেতু আমার লোগো নাই, সেহেতু আমি একটা দিয়ে দিই, ধরেন এই, না ট্যাগ না, এই হ্যাঁ টেক্সট দিয়ে দিলাম। তো এখন আচ্ছা এটা দেখি কেমন হয়েছে। ওই যে দেখেন নিচে চলে আসছে। আচ্ছা এটার হাইটটা 100% আছে, সমস্যা নাই। এই যে নিচে ওপেনার আছে না, হ্যাঁ চলে আসছে। আমরা কি করি, এটার নিচে মানে আমাদের স্পেস দরকার, আসলে না হয় আমরা দেখতে পারতেছি না, তাই না? তাহলে ওইটা পরীক্ষামূলক ভাবে কিছু স্পেস নিয়ে আসি, যেমন একটা এমনি একটা ডিপ নেই স্পেস, বা ফুটারও নেওয়া যেত, আচ্ছা সমস্যা নাই, এটা নিলাম। এটা নেওয়ার পরে এখানে আমি কিছু হাইট দিয়ে দিব আর কি, এই স্পেসের হাইট, তাহলে নিচে জায়গা চলে আসবে। এটা ক্লাস নিয়েছিলাম স্পেস নামে, কত হাইট কত দিব, একটা একটা হাইট দিয়ে দিই, হাইট কত 500 পিক্সেল, ঠিক আছে। এখন আপনার দেখেন নিচে স্পেস হবে, আমার দেখতে সুবিধা হবে, এই যে দেখছেন
এখন আমি ডান পাশে যে লোগো দিলাম, বাম পাশে লোগো দিছি, ডান পাশে আপনার। আচ্ছা, আমি কিন্তু দেখেন মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে আপনার কিভাবে মেনু করতে হয় সেটা জানতে হবে। মেনু ছাড়া সাইট আছে এমন কোনো ইয়ে আছে? সাইট পাইছেন? খুব রেয়ার, এই লাখে একটা। যাই হোক, আছে মনে করেন যে কোনো ই নাই, তার কোনো পেজ নাই, শুধু একটাই পেজ, শুধু একটাই, মানে শুধু এইটুকুই, মানে ডিসপ্লের ওইটুকু, তাহলে তার তো নেভিগেশন রাখার দরকার নেই, মেনু রাখার দরকার নেই। হ্যাঁ, ওয়ান পেজ, মানে ওয়ান পেজের মধ্যে নেভিগেশন থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে কিছু কিছু সাইট আছে, আপনার ধরেন আপনি একটা ডোমেইন কিনলেন আজকে, কি সো ফানি, হাসতেছেন কেন? হ্যাঁ, কি নিয়ে আসছেন? ও আচ্ছা, এই জন্য মজা পাচ্ছেন না তো? প্রাইভেট পড়াইতে চান? প্রাইভেট পড়াইতে চান? হ্যাঁ হ্যাঁ, এই যে রাইট, কামিং সুন, যে ধরেন আপনি একটা ডোমেইন কিনলেন, হ্যাঁ, nafiz.com, তখন আপনার এটা তো সাইটটা বানাইতে লেট হবে না, দুই এক মাস লেট হবে না? তো এই আপনি কেনার পরেই তো আপনি ওইটা দিয়ে দিলেন যে এটা আসিতেছে, এরকম টাইপের কি, কামিং সুন। তো ওইটার মধ্যে তো আর নেভিগেশন দরকার নাই, ওইটা জাস্ট ইউজার জানলেই হলো যে কতদিন পরে ওইখানে একটা যে কুইরি দিয়ে বসাই দিলেন যে এতদিন পরে, মানে কাউন্ট হবে আর কি, যে এত ঘন্টা এত দিন বাকি আছে, এরপরে আমি এই সাইটটা, ফুল সাইটটা দেখালাম। তো এই সব কাজের মধ্যে থাকে আর কি। তো আচ্ছা, নেভিগেশনটা দেখেন দয়া করে, মানে নেভিগেশনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ নেভিগেশন ছাড়া তো সাইট হবেই না। তো আপনি প্রথমে নেভিগেশন, মানে কোনো মেনু বা নেভিগেশনের প্রথম শর্ত হচ্ছে আপনার, মানে থিম ফরেস্টের শর্ত, মানে কন্ডিশন হচ্ছে আপনার ন্যাপ ট্যাগ এর ভিতর রাখতে হবে। ন্যাপ ট্যাগ ইউজ করছেন কখনো? একটা ন্যাপ ট্যাবের মানে ট্যাগের ভিতরে রাখতে হবে। তো এটার পরে আমি ইউএল নিলাম, ইউএল এর একটা ক্লাস দেই, আহ, কি, সাইট ন্যাপ, তারপরে আমি দেই এলআই, তারপরে কি, এ, মানে ইউএল, ইউএল হচ্ছে কি, আনঅর্ডার্ড লিস্ট। তো এটার ভিতরে এলআই থাকবে, লিস্ট থাকবে, তারপরে হচ্ছে অ্যাঙ্কর, লিঙ্কিং করা। আপনি কিন্তু লিঙ্ক ছাড়াও দিতে পারেন, শুধু এলআই দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। লিঙ্ক লাগবে, কারণ ওইখানে ক্লিক করলে যদি ইউজার অন্য জায়গায় না যায় তাহলে মেনু, হ্যাঁ, পেজ হোক আর যেটি লেখা বললে তো আর মেনু হইলো না আর কি। যাই হোক, ওইটার আমরা ধরেন হোম, এটা ডুপ্লিকেট করি অনেকগুলা। তো পোর্টফোলিও, তারপরে আছে কি, সার্ভিসেস, মানে নরমালি যেগুলো লাগে আর কি, এটা তো, হ্যাঁ, ডাউনলোড, হ্যাঁ দেন, সমস্যা নেই। ডাউনলোড বলছেন না অ্যাবাউট বলছেন? আচ্ছা, অ্যাবাউট দেন, এন্টারটেনমেন্ট, পরে আচ্ছা ভাই, অনেক দিয়ে ফেলাইছি, আপনাদের রিকোয়েস্ট, কারো কারো রিকোয়েস্ট হয়তো বা দিতে পারলাম না, কারণ এটা ভেঙে নিচে চলে আসবে বেশি দিলে, কারণ আমার স্পেস তো কম। যদি বেশি হয়ে যায় তখন আর একটা কাজ করব আমরা, তখন কি, এখানে একটা পেজেস নামে নিব, পেজেস, তারপরে এইটারে আমরা আবার ওইখানে ড্রপ ডাউন দেব, ড্রপ ডাউন মেনু আর কি, ওইটা পরে। আচ্ছা, এখন আমরা দেখি কিভাবে কি কেমন আসছে। এই যে এইভাবে আসছে, তো খুব সুন্দর লাগতেছে তাই না? না, সুন্দর লাগতেছে না, কারণ আপনারা বলার সাথে সাথে বললেন জি না। আচ্ছা, এটা এই যে হাইট 100% করার কারণে এরকম। এইখানে ওপেনার যে এটা লোগোটারে আমরা একটু হালকা একটু ডিজাইন করে ফেলি, হ্যাঁ? এখানে আমরা ধরেন পিডারে অন্য কালার দিতে পারি। তো এটা কেমনে করবো বলেন? হ্যাঁ, পি, শুধু পি, ওপেনারে পি অন্য কালার করব, স্প্যানের ভিতর ঘিরে নেই আমরা, তো পিডারে রাখি স্প্যানের ভিতরে। এইটা তো গত ক্লাসে দেখাইছি কিভাবে করতে হয়।
ঠিক আছে, তো আমরা এটা দিলাম, এটা দেওয়ার পরে এটা রিলোড মারেন। এখন আমি লোগো না, আহ, এটার এই পিটা যে আছে, এই পি কে আমরা অন্য কালার দিব, যে কোনো একটা কালার। লোগোর স্প্যান কালার, কালার কি দিব, ধরেন এই লাল কালারটাই দিই। হয়েছে, এটা বড় মানে ফন্ট সাইজ, ফন্ট ওয়েট একটু বড় করতে হবে। আমি কি কোনো ফন্ট ফ্যামিলি ইন্টিগ্রেট করছিলাম এই এটাতে? বড় করতেছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার এরকম। তো এটারে আমি দিলাম, আচ্ছা আমি এটা নিয়ে একটু কাজ করে তারপরে সেভ করি। লোগো এর ফন্ট সাইজ 20 পিক্সেল, ঠিক আছে। কোনটা? এটা লোগো এ। লোগোর ভিতর কি কি আছে? এ ট্যাগ আছে, তারপর হচ্ছে স্পেন, ভিতরে স্পেন আছে। স্পেন কে শুধু পি কে যদি আমি স্টাইল করতে যাই তখন স্পেন লাগবে। আর আমি লোগো এ এ এ ট্যাগটাকে আমি টোটাল, হ্যাঁ এর মধ্যে যা আছে সব স্টাইল হবে আর কি। আমি যদি এটার কালার, যদি আপনার কালার কালো কালার দিয়ে দিই, কালো কালার হয়ে গেল, হ্যাঁ সবগুলার হয়ে গেল। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি ধরেন ই করতে চাই, ওই পি কে আপনার ফন্ট সাইজ কমায় দিতে চাই, তখন পারবো না। হ্যাঁ, টোটাল কত ফন্ট সাইজ হচ্ছে আমার এল এ ট্যাগের ভিতরে 32 পিক্সেল আছে, কিন্তু আমি যদি পি কে যদি আমি কমাই দিতে চাই তখন তো পিও 32 পিক্সেল হয়ে গেছে আর কি, কারণ সে ওই তার প্যারেন্ট থেকে পাইছে, প্যারেন্ট থেকে ওইটা পাইছে। তো আমি যদি এখানে ফন্ট সাইজ 32 না দিয়ে 33 পিক্সেল দিই তাহলে কমে যাবে। বা ওই দেখেন সে ক্যাপিটাল আছে বাট সে ছোট হয়ে গেছে, এই মানে ওই স্পেন নেওয়ার সুবিধাই হচ্ছে এটা। আমি একটু বড় করে দিলাম, সমস্যা 41। তারপরে আমি আসি, এটার কাজ আপাতত এই পর্যন্ত রাখি। এখন আমি আসি সাইট নেভিগেশন। তো এটা হচ্ছে এই ডিপ, এই ডিপ, তারপরে হচ্ছে ন্যাপ ইউএল। আচ্ছা, আমরা এটা ভালো করে লক্ষ্য করেন, আনঅর্ডার লিস্টকে কিভাবে সাজাতে হয় সেটা সবসময় এটা লাগবে, ঠিক আছে। তো ইউএল এর আগে কি আছে, মেইন ন্যাপ, এটা দিলাম। এই যে এইখানে যে এরকম একটা চিহ্ন থাকে, এটা কি, এটা বুঝেন? গ্রেটার দেন ভিতরে, হ্যাঁ ভিতরে মানে কি, এটার হচ্ছে ইমিডিয়েট পরেরটা। যেমন ধরেন আমি এই যে ওইটা দেখাতে কিন্তু এখন হলুদ হয়ে গেছে কালার, তার মানে কিন্তু সে পাচ্ছে না। যতক্ষণ না পর্যন্ত গ্রিন হবে ততক্ষণ তো সে বুঝবেন পাচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এটার আগে মেইন নেমের পরে একটা নেপ ট্যাগ আছে, না নেপ ট্যাগ মাঝখানে, মাঝখানে দেখেন ইউএল এবং মেইন নেমের ভিতরে নেপ ট্যাগ আছে। ওইটার কারণে সে ইমিডিয়েট পাচ্ছে না, সে ওইটার আগে একটা বাধা পাচ্ছে যে নেপ আছে। তো ওইটা যদি আমরা দিয়ে দিই, দেখেন নেপ, এখন কিন্তু সে পাচ্ছে, ঠিক আছে। তো এখানে আপনি এইভাবে মানে কাজ করতে পারেন, সমস্যা নাই। তো কি বলে, এটার প্রয়োজন হচ্ছে আপনার কখনো কখনো ইমিডিয়েট দরকার হয়, সবগুলো দরকার নাই। আমি যদি ওই মেইন ন্যাপ ইউএল দিয়ে দিই তাহলে কিন্তু সব পাবে, এখানে আরো ইউএল থাকলে ওই সবগুলো পাবে। কিন্তু আমি চাচ্ছি যে ইমিডিয়েট পরেরটাই পাক, বাকিগুলো পাবে না, তখন এটা দরকার। বুঝছেন বিষয়টা? এখন শুধুমাত্র ইমিডিয়েট ধরানোর জন্য, মানে এটার পরেরটা ধরেন আপনার, আপনার যে ছেলে বা মেয়ে ওইটাই ধরতে চান, বা মানে বড় ছেলে বা ইমিডিয়েট যেটা আর কি, বুঝছেন? তো যাই হোক, মার্জিন, মার্জিন মানে ডিফল্ট 0 করে দেবেন আর কি, পরে যদি লাগে দিবেন, আর প্যাডিং 0 করে দেবেন, পরে যদি লাগে তখন দিবেন। পরে লিস্ট স্টাইল না, আপনারা অনেক কিছু জানেন দেখি। তো এটারে আমার কি ডান পাশে দরকার না বাম পাশে দরকার?
সেটাও আমি নির্ধারণ করে দিতে পারি। যদি আমি ডান পাশে দেই তো সুন্দর দেখাবে, ডান দিক থেকে শুরু হোক, টেক্সট লাইন রাইট, তাহলে ডান পাশ থেকে শুরু হবে। তো এটা কপি করে সেভ করে দিয়ে আসি। এখন আমি যদি এটা ডাবল করে এখান থেকে আমি করে নিই, এলআই, মানে আমার কি কি লাগবে, ইউএল এর পরে এলআই ছিল, এলআই, তারপরে হচ্ছে এলআই, সরি তারপরে হচ্ছে এ কে হোভার করব, সেই ফাংশনটা দিতে হবে, হোভার। ঠিক আছে, এখন আমার এখানে সেভ করে নিয়ে ওইখানে স্টাইল করি এই ইয়ে। আচ্ছা ওইটা ওইভাবে থাকুক, সমস্যা নাই। দেখি ডান পাশে চলে আসছে এইভাবে। আচ্ছা ওইটাই 100% এর কারণে। হ্যাঁ বলেন কি করছেন, কি হতো? আমরা আমরা কিন্তু ফ্লোট লেফট ইউজ করি নাই, আমরা করছি টেক্সট লাইন। ফ্লোট লেফট ইউজ করলে মানে রাইট ইউজ করলে অনেক ঝামেলা হইতে পারে আর কি। মানে একটু ওইটাও করা যাবে, সমস্যা নাই, একটু ঝামেলা হইতে পারে আর কি, ওই জন্য ওইটা ইগনোর করলাম। তো আমরা এই প্রত্যেকটা আইটেম আমরা চাচ্ছি মেনু হোম পোর্টফোলিও একটার একটার বাম পাশে একটা থাকুক এক লাইনে, নিচে নিচে রাখার দরকার মানে চাচ্ছি না আমি। তো এলআই কে তখন আমরা কি করব, আসে নাই কেন, না মানে স্টাইল আসে নাই কেন? হ্যাঁ সেভ করছি, এইগুলোর কারণে, এগুলো তো আসার কথা। আচ্ছা আমরা এখানে করে নিই, এখানে এখানে আমরা এই অ্যাড রুল করে লিখে নিই, কি ছিল মেইন নেম, তারপরে হচ্ছে ইউএল, ইউএল এর ক্লাস কি, সাইড নেম, তারপরে হচ্ছে এলআই, তাই না? তো আমরা যদি একটার পাশে আরেকটা রাখতে চাই, ফ্লোট লেফট করেও নিতে পারি, ফ্লোট লেফট। কিন্তু আমার কিন্তু যখন আমি ডান পাশে রাখবো কন্টেন্ট, মানে পুরোটাই ডান ডান পাশ থেকে শুরু হবে, তখন কিন্তু মানে শুরু হবে বলতে সবকিছুই, তখন এই ফ্লোট লেফটে ঝামেলা হবে। তখন আপনি ই করবেন, ডিসপ্লে প্রপার্টি দিয়ে কাজ করবেন। চলে যায় কেন, অদ্ভুত আচরণ করতেছে, বুঝলাম না। মানে মানে সাজানো শেষ হয়, করার আগের মধ্যেই হ্যাঁ, ঠিক। এইটা আসলে কিসের, কম্পিউটারের না কিসের প্রবলেম বুঝলাম না। আচ্ছা ইনলাইন, আচ্ছা দেখেন এই যে ডিসপ্লে, ডিসপ্লে তো ব্লক শুনছেন, ইনলাইন প্রপার্টি, ইনলাইন শুনছেন, অনেক কিছু আছে, ফ্লেক্স আছে, ইনলাইন আছে, ইনলাইন ব্লক, ইনলাইন ফ্লেক্স, ইনলাইন টেবল, এক একটা কাছে এক এক রকম। তা আপনি কি করবেন, ইনলাইন মানে কি, মানে নরমালি কি বোঝা যায়, ইনলাইন এক লাইনে থাকে, আমরা ইনলাইন ব্লক এটাই ইউজ করি, যাতে এক লাইনে থাকুক এবং ব্লক থাকুক। তো এটা যদি আবার চলে যায় তখন তো না আছে, কি নামে, ও বিটিএন, ওই বিটিএন হচ্ছে বাটনের কাজ করবে ওইটা, ওই ইয়া বুটস্ট্র্যাপের আপনার ডিফল্ট স্টাইল পাবে, বাটন দিয়ে দিলে ওইটার স্টাইল আছে বুটস্ট্র্যাপে, তো ওইটার থেকে সে স্টাইল পাবে অটো, ওইটা আপনার তেমন কিছু করা লাগবে না আর কি, একটা বাটন হিসেবে কি করবে, কাজ করবে। তারপরে হচ্ছে আহ, আহ, ধরেন আমি এখানে মার্জিন লেফট চাচ্ছি, যে একটার সাথে একটা লাগিয়ে আছে না, লেফট 10 পিক্সেল নেই, 5 পিক্সেল কম হয়ে যায়, 20, আচ্ছা মানে 20 দিলাম, বেশি দিলে ফাঁকা ফাঁকা হয়ে যাবে, তারপর আরো তো আইটেম বাড়তে পারে, ঠিক না, তখন দরকার লাগবে আপনার।
এখন আসি আমার মানে ওই প্রত্যেকটা আইটেম, এটা হচ্ছে প্রত্যেকটা লিস্ট আইটেমের কাজ করতেছি। এইটা এই লিঙ্ককে আমরা স্টাইল করব। এটা এলআই এ, তো কালার কালার ব্যাকগ্রাউন্ড 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 দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ড এখানে দিলে খারাপ দেখাবে, কারণ লোগোর সাথে টোটাল এরিয়ার সাথে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন আপনি, ভালো দেখাবে না। কালার কালো দিলাম, কালো। তারপরে টেক্সট টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস লোয়ার কেস এগুলো জানেন? হ্যাঁ, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস হচ্ছে বড়, সবগুলো বড় হাতের, লোয়ার কেস সবগুলো ছোট হাতের, আবার ক্যাপিটালাইজ একটা আছে, ওইটা হচ্ছে প্রথম লেটারটা বড় হাতের হবে। তো এই হচ্ছে। আর আপনি ই করেন, এটার ফন্ট ওয়েটটা একটু বাড়ায় দেন। ফন্ট ওয়েট ধরেন 700 দিয়ে দিলাম। আর আর তো কিছু করার নাই, আর কিছু করার আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি ডিসপ্লে ব্লক নিয়ে রাখি, যদি আমরা প্যাডিং দিই কাজ করবে আর কি, প্যাডিং যখন লাগবে তখন কাজ করবে। এখন এটা হয়ে গেল। তো এখন হোভার করলে আমরা একটা ডিফারেন্ট কালার কাজ করব এমন চাই, যে মানে মনে করেন যে এখন কালো আছে, হোভার করলে কি হবে, সাদা হলে দেখা যাবে না। ধরেন ওই যে ওইখানে একটা কালার ইউজ করছি না, ওইটা দিই, এই কালার পিক্সি কোথায় গেল? মাউস দৌড়াদৌড়ি করে। আচ্ছা, এটা আমি এই কালারটা আমি দিলাম, হোভারে এটা দিলাম, এবং টেক্সট ডেকোরেশন নামে একটা ইয়ে আছে, যে নিচে দাগ আসতেছে না, ওইটা নান করে দেই যাতে না আসুক। আর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, ওইটা হচ্ছে আসবে। নরমালি আসতেছে কারণ কি বলেন তো, কেন আসতেছে, এই যে এটা কেন আসছে, কোথায় করা আছে? এই যে এখানে এখানে এইখানে যে উপরে যে কিছু সিএসএস আছে না, এখানে থাকতে পারে, দেয়া থাকতে পারে, বা এটা হয়তো বা আপনি যেটা বলছেন ওইটাও ঠিক, যে ডিফল্ট, একদম ডিফল্ট। হ্যাঁ, ওইটা একদম ডিফল্ট। তো আপনি ওই যে ই করতে পারেন, এই যে এখানে এ আছে না, এ না আছে না, এ হোভার, তো এখানে আপনি দিয়ে দিতে পারেন যে এটা আপনি ডিফল্ট বানাই দিলেন, যে টেক্সট ডেকোরেশন, তখন আর আপনার কোথাও কোথাও লিখতে হবে না আর কি, অন্য জায়গায় লিখতে হবে না, পুরা প্রজেক্টে আপনার এইটাই কাজ করবে, কারণ উপরে আপনি লিখে দিলেন এটা। আচ্ছা, তো এখন আমরা যদি রিলোড দিয়ে যদি ই করি, এ আসছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, এখন দেখেন এটা কিন্তু একদম ওটার সাথে গায়ের সাথে লেগে আছে, তাই না? তো আমরা একটু মার্জিন টপ বা প্যাডিং টপ দিয়ে দিতে পারি। এটা এটা হচ্ছে এই এরিয়া, এই এরিয়া, তো এটাকে আমরা ধরেন দিয়ে দেই প্যাডিং টপ 20 পিক্সেল। আমরা চাচ্ছি যে ধরেন ওপেনারের একটা প্যারালাল একটা কিছু হোক, বা সমান মেপে দেই। ধরেন এরকম এরকম থাকুক, ঠিক আছে, এরকম। এখন সেভ করে দিয়ে আসি। তারপরে আপনি চাচ্ছেন কি, যে এটার নিচে, মানে এটার মেনুটার নিচে আপনার ই থাকুক, একটা লাইন বা শ্যাডো বা এই সেই। লাইন লাইন দিলে তো খারাপ লাগে, তা আমি একটা শ্যাডো দেই, বক্স শ্যাডো দিয়ে দিই, তাহলে সুন্দর লাগবে জিনিসটা। মেনু এরিয়ার বক্স শ্যাডো এটা দিতে হবে কোথায়? এটা যেহেতু আমি পুরাটা দিব, পুরাটা, তাহলে মেনু এরিয়াতে দিব আমি, তাই না? আমি যদি এই মেনু এরিয়াতে দেই তাহলে পুরাটা পাবে, আর যদি
এইখানে যদি মেইন নেমে দেয় তাহলে ও শুধু ওইটুকু পাবে। আমার তো দরকার কি পুরাটা। হ্যাঁ, তো মেনু এরিয়াতে যদি আমি দেই, ধরেন বক্স শ্যাডো 0 পিক্সেল 15 পিক্সেল কালো বা 50। আপনারা কখনো ইউজ করতে না, ওইটার হচ্ছে এই যে আপনার কমানো বাড়ানোর হচ্ছে এখানে এই যে তিনটা আছে, যে এখানে কমাইতে পারেন, এখানে বাড়াইতে পারেন, দেখছেন? হ্যাঁ, উপরে নিতে পারেন, এই যে এটা উপরে চলে গেছে, এখন দেখা যাচ্ছে না কারণে উপরে ব্যানার রেখে বিভিন্ন করতে পারেন। এটা নিয়ে এই যে কাজ করবেন, মানে এটা করলে কি হয়, ওটা দিয়ে কি হয়, এটা নিয়ে যখন প্র্যাকটিস করবেন তখন আরো সুন্দরভাবে করবেন। এরকম থাকুক, এরকম সুন্দর লাগবে না? এখন এইভাবে থাকুক। তো এইভাবে থাকার পরে যেটা আহ, আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু নেভিগেশনটা হয়ে গেল। আপনি যদি এটার ব্যাকগ্রাউন্ড দিতে চান, ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, সমস্যা নেই। ব্যাকগ্রাউন্ড মনে করেন যে একটা হালকা কালার ব্যাকগ্রাউন্ড দিলেন, এই যে ইমেজ দিতে পারেন, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ড ইউআরএল করে নিয়ে আসবেন, সমস্যা কি? আচ্ছা, তাহলে আমাদের দেখেন এই পর্যন্ত হলো। এখন আপনি যদি চান যে বক্স শ্যাডো SHADOW, এখন আপনার হ্যাঁ হ্যাঁ করা যাবে। ওইটা হচ্ছে বর্ডার রেডিয়াস, সেই বর্ডার রেডিয়াস। এখন আমি শুনেন, এটারে যদি আমি চাই, ধরেন সব সময় এই পজিশন আসার পরে, মানে এটা তো মানে সব সময় স্টিক থাকবে, স্টিক ওই জায়গায় ফিক্স থাকবে, এই জিনিসটা এখন বেশি চলে আর কি। আমি ওই নিচের একটু বাড়াই দিই। মানে এখন তো কিন্তু চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে ইউজারকে এমন সুবিধা যে আমি স্ক্রল করে উপরে যাওয়া লাগবে না, এখানে সব সময় এই যে এই পজিশনে, এই সব সময় এই পজিশনে থাকবে এটা, তখন মানে স্ক্রল করলে ওইটা ওইখানেই থাকবে। তাহলে সুবিধা না? ইউজার কিন্তু ওইখান থেকে নেভিগেশন করতে পারতেছে ইজিলি। তো এটা কিভাবে করবেন বলেন? এখন যদি আমি ফিক্স করি, দেখেন কি হয়। ফিক্স যদি মেনু, কোথায় গেল ট্যাব? না, ওইটা হচ্ছে আপনার jQuery দিয়ে করতে হবে, jQuery দিয়ে। এই যে আমরা মানে আমার কোন প্রজেক্টে আছে, আহ, এই যে এই সাইডটা আমার করা, এখানে এরকম মানে কাজ করা আছে।
জি জি, এটা একটা মানে জিআইএফ ফাইল, ওটা তেমন কিছু না, ওটা জাস্ট ই করা আর কি, অ্যানিমেশন। এই দেখেন, এই যে দেখছেন, এটা নিচে যাওয়ার সাথে সাথে কিন্তু সে ই হচ্ছে, তাই না? ওই যে উপরে থেকে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু খুবই দরকার, এটা সবাই মানে ম্যাক্সিমাম ক্লায়েন্টে চায়। তো আপনি এটার একটা কোড আছে, jQuery কোড, ওইটা লাগবে। হ্যাঁ, কি কোনটা? এটা হচ্ছে আপনার মুখস্থ করবেন কেমনে, এটা আপনার বুঝতে পারলেই হলো। এগুলা তো আপনি মুখস্থ কোনো কিছু থাকবে, এত এইগুলা থাকবে না। এটা এটা আপনার করা হয়েছিল স্টিকি প্লাগইন দিয়ে। তো আমি চাচ্ছি যে একটা কোড আছে, আমার একটা কোড আছে, ওইটা চাচ্ছিলাম, ওইটা বেশি সহজ। আপনি একটা সার্চ দেন, হাউ টু স্টিক এ ডিপ, হ্যাঁ, মেক এ যে পিক্সেল বাইন্ড, এটার মধ্যে আছে। এই যে এই কোডটুকু ডকুমেন্ট রেডির ভিতরে, এই স্টিকার এইটুকু দরকার আপনার। তো এই 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 কোডের মধ্যে একটু সমস্যা আছে, বুঝছেন, ঝামেলা আছে। ওই ঝামেলাটা আমি মানে আমরা দুজন মিলে ঠিক করছিলাম, আমি আর আরেকজন মিলে। ওই এই ওই কোডটা এই জন্য খুঁজছিলাম, ওইটা দরকারি, ওইটা আমরা আগামী দিয়ে দেব, দিয়ে দেব। আপাতত এটা দিয়ে করি, এটার মধ্যে অনেক বাগ আছে আর কি, মানে সমস্যা আছে। তো ডকুমেন্ট এডিট ফাংশনের ভিতরে আমরা রাখলাম। তো রাখার পরে দেখেন এখানে স্টিকার একটা আইডি আছে, এইটা যেখানে স্টিকার আইডি আছে সেখান থেকে সে ওইটা পিক করবে নিয়ে আসবে। তো আমি কি চাই, কাকে চাই স্টিক করতে? এই মেনু এরিয়াকে চাই, তাই না? মেনু এরিয়াকে চাই, তো এটার একটা আইডি সেট করি, আইডিটা হচ্ছে ওই আইডিটাই, স্টিকার। এখন দেখেন কি হয়, দেখছেন? ওই এখানে আরো কিছু সিএসএস লাগবে, সিএসএস লাগবে। এই দেখেন, ওইখানে অ্যাকচুয়ালি আমি দেখা দিতে চাচ্ছি যে এখানে কি আসতেছে, ইন্সপেক্ট করলে দেখেন কি আসে। যখন নরমালি থাকলে তখন আইডি স্টিকার আছে আর ক্লাস হচ্ছে মেনু এরিয়া, কিন্তু যখন আমি স্ক্রল করব দেখেন সাথে সাথে একটা আরেকটা ক্লাস আসছে, স্টিক। দেখছেন, এই স্টিকটা কি ছিল আগে? এটা কিন্তু ছিল না, এটা কিন্তু স্ক্রল করার পরে আসে। যখনই আপনি ওই মেনু এরিয়া ক্রস করবেন স্ক্রল করে, তখনই ওই ক্লাসটা ও দিয়ে দিবে, ওই jQuery দিয়ে দিবে। তো ওই কোন দিকে? হ্যাঁ, ওইটাও করা যাবে, ওভারফ্লো ওয়াই এক্স এগুলো দিয়ে স্ক্রল করা যাবে, সমস্যা নেই। কিন্তু ডান দিকে স্ক্রল করানো তো ভালো না।
ও আচ্ছা, আপনি সবগুলা পেজ একই ইয়াতে দিতে চান, কিন্তু ওইটা তো ওই পেজটা ভারী হবে। মানে আমি কিন্তু দিতে পারি সবগুলা পেজের কন্টেন্ট একই একটা পেজ বানাই দিতে পারি, নিচে নিচেও দিতে পারি, সাইডেও দিতে পারি, স্ক্রল করে সে ওইদিকে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি সবগুলো যদি একই সাথে লোড হয় তখন টাইম লাগবে না? আপনার একটা স্ট্যান্ডার্ড টাইম আছে, ওই টাইমের মধ্যে না হলে ওই ওয়েবসাইটের সমস্যা। এখন হচ্ছে শুধুমাত্র এই পেজের গুলা লোড হইতেছে, আপনি চাচ্ছেন যে আপনার 10-12টা পেজ আছে সবগুলা একই সাথে লোড হোক। হ্যাঁ হ্যাঁ, না না না, এটা হইতেছে ইন্ডেক্স ফাইল। যা যা যে ফাইলটা আছে, মানে যেটা তো লোড হচ্ছে শুধুমাত্র আপনার ইন্ডেক্স লোড হচ্ছে। কি ভাই বলেন? আচ্ছা, এই যে এই সিএসএস টুকু নিতে হবে আমার, ওই স্টিক। তো এখানে যে ব্যাকগ্রাউন্ড দেয়া আছে এইগুলো লাগবে না আপনার, প্যাডিং লাগবে না, আপনি এগুলো খালি রাখেন, আপনি নিজে ইচ্ছা মতো দিবেন আর কি পরে। আর এখন দেখি কি হয়। এই যে এখন দেখেন সে কিন্তু এখানে এই যে স্টিক হয়ে আছে, কিন্তু সে কিন্তু কি পাচ্ছে, ওই যে ওইগুলা, ওই ডিস্টেন্স এই সেই ওইটা যে কুড়িতে আছে এই জন্য পাচ্ছে। এই যে দেখেন, এই যে এইটুকু মুছে দিতে হবে। এখন যদি ই করেন, এই যে সে কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু হয়ে গেছে। এখন হইলেও আপনার এখানে এই যে উইথ উইথ কিন্তু পুরোটা পায় নাই, সেই জন্য কি করতে হবে, এটা ফিক্সড হয়ে গেছে তো এই কারণে। তো আপনি স্টিক কি করেন, এখানে দিয়ে দেন উইথ 100%, তাহলে কিন্তু তাহলে ই হয়ে যাবে কি টোটাল। কোথায়? এখন দেখেন হয়েছে, সুন্দর না বিষয়টা? তো এটা এই যে 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 কোয়েরি কোডটা আছে, এই কোডটা একটু ঝামেলা আছে, বাগ আছে, তো আমি নেক্সট দিন ওটা দিয়ে দিব। আর আজকে তাহলে আমরা শিখলাম কিভাবে নেভিগেশন করা লাগে। হ্যাঁ, আমি একটা সাইজ টেক করতে দিলাম, তখন আমার একটা কন্টেন্ট বা একটা ভিডিওর মধ্যে আমি যদি হাসিটা নিই, সাথে মধ্যে হাসি এসে করে কোনো ভুল শুরু সরাইতে দিবেই, কারণ কি, ওইটা হচ্ছে আপনার যদি ফন্ট সাইজ যদি আপনি হোভার করলে, পোর্টফোলিও কে যদি হোভার করেন, এটার ফন্ট সাইজ যদি হোভারে বাড়ায় দেন, তো স্বাভাবিকভাবেই সে পাশের জনকে ধাক্কা দেবে, মানে ধাক্কা দেবে। সে তো সেই জন্য কি করবেন, সে সেই জন্য আপনি একটা জিনিস করতে পারেন যে শুধু পোর্টফোলিওর জন্য বা যেটা হোভার করলে তার জায়গাটা বেড়ে যাচ্ছে, তো নির্দিষ্ট একটা উইডথ দিয়ে দিতে পারেন তার, যে তার বড় হইলে যতটুকু জায়গা পায় ওই জায়গাটুকু আপনি দিয়ে দিলেন, তাহলে কি হলো যে তার ডিবের মধ্যেই থাকলো। প্যাডিং না, মানে উইডথ দিয়ে প্রত্যেকটা দিয়ে দিতে হবে। না আপনি আপনার আসলে এটা স্ট্যান্ডার্ড না যে আপনি হোভার করলে মানে, আচ্ছা ওইটা হচ্ছে ওইটাও করা যাবে। ওইটা করতে হইলে আপনার আরো কিছু অ্যাডভান্স কাজ করা লাগবে, যে কোয়েরি দিয়ে করা যেতে পারে, CSS3 দিয়েও করা যেতে পারে। নিচে আসলো, কিন্তু এটা আসার কারণে সাইডের লেখাগুলো এই পাশে আসলো। এইগুলা স্থানচ্যুত একটার উপরে একটা চলে আসা, এই বিষয়গুলো হচ্ছে ডিসপ্লে ওভারফ্লো, এগুলো দিয়ে ফিক্স করতে হবে। আপনি ই করেন আমার মানে
আমাকে প্রজেক্টটা, যে প্রজেক্টটা করছেন ওইটা আমার করে দিয়েন, মেইল করে দিয়েন, আমি দেখব। তাহলে আজকে যেটা শিখলাম, কি কি শিখলাম? সিডু এলিমেন্ট বিফোর আফটার এর, মানে আমি চাচ্ছি যে ওই যে পরশু যে ক্লাস হবে ওইটাতে আপনারা পারেন শিডিউল বিফোর আফটার প্লাস হচ্ছে আপনার করা, মেনু করা। নেক্সট ক্লাসে আমরা ড্রপ ডাউন দেখব, তারপর আরো নিচে কন্টেন্ট দিব আর কি। আর 2টা ক্লাসে আমি এটা শেষ করব। এটা হচ্ছে একটা সিম্পল, মোটামুটি সিম্পল, বাট এটাও কিন্তু এই ধরনের কাজও আপনি ইয়াতে পাবেন, মানে এই থিমভার্স না, মানে ক্লায়েন্টের কাজ, ক্লায়েন্ট ওই $20-30 এই সেই এইগুলো ল্যান্ডিং পেজ অনেক মানে কাজ থাকে। এটা তো এই জন্য আসতেছেন, কঠিন কিছু না, আপনি যদি একবার ট্রাই করলে পারবেন। আচ্ছা আমি করি ওই